গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বলা। হ্যাঁ স্যার। আজ অফিসটা পরিষ্কার করা হয়নি? হ্যাঁ, কাজের মেয়েটা এসেছিল, কিন্তু ও তো পরিষ্কার করে কখন চলে গেছে। তুমি এখানে কোনো বাজে গন্ধ পাচ্ছ না? না স্যার, আমি তো কিছু পাচ্ছি না। তুমিও পাচ্ছ না? আশ্চর্য, কারুর নাকে কোনো গন্ধ যাচ্ছে না। স্যার, আমি আসার পর থেকেই গন্ধটা পাচ্ছি। তো কিছু করেছো? জানার চেষ্টা করেছো কোথা থেকে গন্ধটা আসছে? যদি বস চলে আসে সবাই ওপর চেঁচাবেন। স্যার, আমার মনে হচ্ছিল যে অনেকদিন ধরে এখানে পেস্ট কন্ট্রোল হয়নি, হয়তো সেই কারণেই দুর্গন্ধ হচ্ছে। কোমল, পেস্ট কন্ট্রোলের জন্য এরকম বাজে গন্ধ আসে না। স্যার, আমার মনে হয় অফিসে তো কোনো ইঁদুর মরেছে। ইঁদুর আছে আমাদের অফিসে? হ্যাঁ, ইঁদুর আছে আমাদের অফিসে? তোমাকে জিজ্ঞেস করছি আমি, চুপচাপ দাঁড়িয়ে থেকো না। ইঁদুর আছে আমাদের অফিসে? হ্যাঁ স্যার, আছে। শিট, গেল আজ। আমার তো চাকরিই যাবে আজ। এবার চলো খোঁজো কোথা থেকে আসছে এটা। যদি বস আসার আগে আমি এই গন্ধটা আবার পাই, সবাইকে দেখে নেবো আমি। চলো, যাও সবাই। অসাধারণ। স্যার, আমি এদিকটা দেখে নিয়েছি, এখানে তো কোনো দুর্গন্ধ নেই। আসছে না? আর স্যার, আমি ওই দিকটাও দেখেছি, ওখানেও কিছু নেই। তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? স্যার, কাশ্যপ স্যারের কেবিনটা চেক করিনি আমি। কেন চেক করোনি? যদি কাশ্যপ স্যার জানতে পারেন যে আমি ওনার কেবিনে গিয়েছিলাম, উনি আমাকে তখনই কাজ থেকে তাড়িয়ে দেবেন। আমি এই রিস্ক নিতে পারবো না। শুধু তাই নয় স্যার, কাশ্যপ স্যার তো পরিষ্কার করার লোককেও নিজের কেবিনে ঢুকতে দেন না। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আমি গিয়ে চেক করে নিচ্ছি ওনার আসার আগে। ঠিক আছে, তোমরাও এসো আমার সাথে। এত ভীতু তোমরা? অন্তত এই অবধি তো আসো। বাদ দাও, আমিই দেখছি। এটা কি? এখানে কি করে এলো? আমি এখনই সিআইডিকে ডাকছি। খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছে। মাই গড, এত রক্ত পড়েছে। যেভাবে রক্তটা ছড়িয়ে রয়েছে তা দেখে মনে হচ্ছে যে লোকটার দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে ছড়িয়েছে। হ্যাঁ স্যার, চারিদিকে রক্ত পড়ে আছে, কিন্তু কোথাও লাশ নেই। রক্ত আছে কিন্তু লাশটা নেই। এমনটাও হতে পারে যার রক্ত এগুলো সে মারাই যায়নি, পায়ে হেঁটে হয়তো বেরিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ স্যার, সেটাও হতে পারে, কারণ মাটিতে কোথাও লাশটা টেনে নেওয়ার কোনো দাগ নেই। স্যার, হতে পারে লাশ তুলে নিয়ে গেছে। হতে পারে। আপনারা বলতে পারেন এই রক্ত কার? না স্যার, এই রক্তটা কার আমরা জানি না। আমরাও খুব চিন্তিত আছি। তোমরা এই খুনের ব্যাপারে জানতে পারলে কি করে? এখান থেকে দুর্গন্ধ আসছিল, তাই দীনেশ স্যার বললেন চেক করার জন্য যে দুর্গন্ধ কোথা থেকে আসছে। আর যেই আমি কেবিনের দরজাটা খুললাম তখন আমি এই রক্তটা দেখতে পেলাম স্যার। দুর্গন্ধ তো এখনো বেরোচ্ছে। স্যার, সচিন, এ দেখুন স্যার, স্যার মনে হয় গুলি চলেছে স্যার। ফুটো হয়েছে। পেন্টিং এ ফুটো কি আগেই ছিল? না স্যার, আগে তো কখনো দেখিনি। একটু এই পেন্টিংটা নামাও তো। হ্যাঁ। গুলি তো এখানে আটকে আছে, তার মানে এই ঘরে গুলি চলেছে। তার মানে লোকটাকে ফুঁড়ে পিছনের পেন্টিং ফুটো করে গুলি দেওয়ালে গিয়ে আটকে গেছে। নিখিল, ফোর্স সেফটি একটু আনো তো, গুলিটা বের করতে হবে। কি হয়েছে? আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, কেবিনের বাইরে? আর আর এখানে এখানে এত রক্ত কোথা থেকে এলো? আপনি ভিতরে আসতে পারবেন না। ভিতরে আসতে পারবো না? আপনি কে? আমি এই কোম্পানির পার্টনার ভূষণ। কিন্তু এই রক্ত কোথা থেকে এলো? আর আর আপনারা কারা? ভূষণবাবু, আমরা সিআইডি থেকে। এখানে যে রক্ত পড়ে আছে তার তদন্ত করতে এসেছি। এখানে একটা গুলিও চলেছে। গুলি চলেছে এখানে? আগে হ্যাঁ, কাউকে খুন করা হয়েছে। খুন? কাকে তা আমি কি করে বলবো? সচিন, কাজল, দেখো তো এই দুর্গন্ধটা কোত্থেকে আসছে।
আচ্ছা, এই কেবিনটা কার? স্যার এই কেবিনটা কাশ্যপের। কে এই কাশ্যপ? কাশ্যপ আমার বিজনেস পার্টনার। কাশ্যপবাবু এখন কোথায়? অ্যাকচুয়ালি স্যার ও এখনো অফিসে আসেনি। কাজল, এই গন্ধ তো এই ঘর থেকেই আসছে, কিন্তু আসছে কোথা থেকে? এখান থেকে গন্ধ আসছে না তো। স্যার রাত্রে উনি অনেকক্ষণ পর্যন্ত কাজ করছিলেন, তাই আজ একটু দেরিতে আসবেন। আচ্ছা, তুমি কি করে জানলে? স্যার আমি রাত্রে এখানেই ছিলাম না। আচ্ছা, তাহলে কাশ্যপবাবু অফিস থেকে গেলেন কখন? স্যার জানি না, আমি ওনাকে যেতে দেখিনি। তুমি ঘুমিয়ে পড়েছিলে। মাই গড, কাজলি গন্ধ এখান থেকে আসছে, ভেতর থেকে। খুলে দেখি ভেতরে কি আছে। এই অফিসে অনেক বড় গন্ডগোল হচ্ছে। কেবিনের মধ্যে রক্ত ছড়িয়ে রয়েছে, কাশ্যপবাবু গায়েব রয়েছেন, আর তুমি ঘুমোচ্ছিলে। কোনো আওয়াজ শুনতে পাওনি তুমি? কোনো আহত ব্যক্তিকে এখান থেকে যেতে দেখেছো? কারো লাশ নিয়ে যেতে দেখেছো? না স্যার, আমি কাউকে দেখিনি। মিথ্যে কথা বলো না। আমি সত্যি বলছি স্যার, আমি কাউকে দেখিনি। আচ্ছা, গন্ধ এখান থেকে আসছে। আসতে। সাবধানে। আচ্ছা, এই অফিসে বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কি? না স্যার, শুধু এই একটাই রাস্তা আছে, আর সেখানেও আমরা ইলেকট্রনিক মেশিন লাগিয়েছি। সবাইকে যাওয়া আসা করার জন্য কার্ড পাঞ্চ করতে হবে, আর কেউ কার্ড পাঞ্চ না করে বাইরে যেতেও পারবে না। তাহলে তো জানা যাবেই না যে কে কে এসেছিল আর কে কে গিয়েছে। রাইট স্যার। আপনার কাছে রেকর্ড আছে? হ্যাঁ চলুন দেখান। দিনেশ, যাও তাড়াতাড়ি রেকর্ডগুলো নিয়ে এসো। আপনি একটু কাশ্যপবাবুকে ফোন করুন তো। এসি ডাক্টে ঘষ্টানোর দাগ। স্যার ফোনটা বন্ধ বলছে। ফোন বন্ধ? কাশ্যপবাবুর ফ্যামিলিতে আর কে কে আছে? স্যার ওর ফ্যামিলিতে ওর বউ মিতালি আছে। নাম্বারটা দিন। গন্ধ তো এখান থেকে আসছে। এটা কি প্লাস্টিকের শিট? 843। 843। হ্যালো। হ্যালো, মিতালি দেবী? ইয়েস, মিতালি হিয়ার। আপনি কি? আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। সিআইডি? হ্যাঁ, বলুন কি ব্যাপার? আচ্ছা, কাশ্যপবাবু কোথায়? কাশ্যপ? না, জানি না। মানে বাড়িতে নেই? আগে না, কাল রাত থেকে অফিসেই আছে, বাড়ি ফেরেনি। বলছিল যে অফিসে অনেক কাজ আছে, তাই জন্য রাতে ওখানেই থেকে গেছে। কেন, কি হয়েছে স্যার? দেখুন, বিষয়টা হলো যে আপনি চিন্তা করবেন না। আমরা কাশ্যপবাবুর অফিসে এসেছি, তো এখানে অফিসের লোকেরা ওনার কেবিনে অনেক রক্ত দেখেছিল। ওনাদের বক্তব্য যে উনি রাতে এখানেই ছিলেন, যেমনটা আপনি বলছেন, কিন্তু কাশ্যপবাবু এখানে কোথাও নেই। আর এত রক্ত দেখে আমাদের সন্দেহ হচ্ছে কি? যে কাশ্যপবাবুর সঙ্গে কিছু হয়তো ঘটেছে। প্লিজ স্যার, এরকম বলবেন না আপনি। দেখুন, উল্টো বিষয় হতে পারে যে উনি হয়তো কাউকে খুন করেছেন আর এখন গায়েব রয়েছেন। না স্যার, আমার হাজবেন্ড কাউকে খুন করতে পারে না। দেখুন, যতক্ষণ ওনার খোঁজ না পাচ্ছি আমরা কিছু বলতে পারছি না। আপনি ওখানে অফিসেই থাকুন, আমি এখনই আসছি, প্লিজ। ঠিক আছে, আপনি অফিসে চলে আসুন, আমরা অপেক্ষা করছি। ওকে স্যার। কাশ্যপ তো বাড়িতেও নেই। বাড়িতেও নেই, ওর ফোনটাও বন্ধ। কোথায় যেতে পারে স্যার? সেটাই তো আমি ভাবছি যে কাশ্যপের কেবিনে যে রক্ত পড়ে আছে সেটা এলো কোত্থেকে। গন্ধ মনে হয় এখান থেকে আসছে।
গড, মনে তো হচ্ছে এখানেই লাশটা আছে। অভিজিৎ স্যার, স্যার আমি এসি ডাক্টের মধ্যে রয়েছি। ভেতরে প্লাস্টিকে বাঁধা কিছু একটা রয়েছে, মনে হচ্ছে লাশ এর মধ্যেই রয়েছে। হ্যাঁ স্যার, বের করে আনছি। হ্যাঁ সচিন, স্যার। প্লাস্টিক? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটা তো দেখাই যাচ্ছে। একটা কাজ করো, ওটা আমায় দাও। সাবধানে। আস্তে নিখিল স্যার আস্তে। এক মিনিট স্যার, এক মিনিট। সচিন, হ্যাঁ স্যার। একটা কাজ করো, ওখানটা আবার যাও, খুব ভালোভাবে চেক করো, দেখো আর কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। মাই গড, লাশ ভেতরে লুকিয়ে রেখেছিল। কিন্তু এটা কে? কাজল, অফিস স্টাফদের ডেকে আনো। স্যার হুম? একে গুলি করা হয়েছে। তার মানে হলো এখানে যে রক্ত রয়েছে তাই ব্যক্তিরই কেবিনের ভিতরে খুন করা হয়েছে আর লাশ নিয়ে গিয়ে ওখানে লুকিয়ে রাখা হয়েছে। দেখুন তো লাশটা কার? ও মাই গড, স্যার স্যার ও তো কাশ্যপ। কে করলো ওনাকে খুন? হ্যাঁ, জানি না স্যার, কালকে সন্ধ্যেবেলা ও এখানে অফিসে কাজ করছিল, তখন তো একদম সবকিছু ঠিকঠাক ছিল আর স্যার। কে কে ছিল তখন এখানে? সবাই চলে গেছিল স্যার। স্যার স্যার শুধু এই সিকিউরিটির লোকটা ছিল এখানে। যাওয়ার আগে আপনার কাশ্যপের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, যাওয়ার আগে আমি ওর সঙ্গে দেখা করে গেছি। আমি ওকে বাড়ি যাওয়ার জন্য বললাম, কিন্তু ও বলল আমার কিছু জরুরি কাজ আছে আর সেই কাজগুলো শেষ করেই ফিরবো, আর তারপরেই আমি চলে গেলাম স্যার। এই ভূষণবাবুর যাওয়ার পর কে এসেছিল এখানে? আমি তো সেরকম কিছু। তুমি কি করে জানবে? তুমি তো ঘুমোচ্ছিলে। আচ্ছা রেকর্ড দিন তো এন্ট্রির। নিখিল চেক করো, শেষে কে এসেছিল এখানে। স্যার এই যে এই লোকটা এসেছিল লাস্টে। দেখি, সিদ্ধার্থ। সিদ্ধার্থকে এখানে? আমি তো সিদ্ধার্থ স্যার, কিন্তু আমি তো কিছু করিনি। তুমি খুন করেছো কাশ্যপের, আর বলছো কিচ্ছু করোনি তুমি? হ্যাঁ, শেষে তুমি এসেছিলে এখানে আর রেজিস্টার এন্ট্রিও রয়েছে তোমার নামে। আমার এন্ট্রি সেটা কি করে হতে পারে স্যার? আমি তো এখানে আসিনি। কাল বিকেল 5টার পর থেকে আমি আমার বন্ধুর সাথে ও রেস্টুরেন্টে ছিলাম স্যার। প্রত্যেক অপরাধী ধরা পড়ার পর কিছু না কিছু গল্প বানায়। নিখিল অ্যারেস্ট করো ওকে। স্যার স্যার চল, স্যার আমি চল। কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন। মনে হচ্ছে এখানে এসির ডাকটা খোলা আছে। মাই গড, মনে হয় এই অফিসটা বহুদিন ধরে বন্ধ। এটা আবার এমন নয় তো যে খুনি এই রাস্তা দিয়ে গেছে? কিন্তু যদি এই রাস্তা দিয়ে যায় তো অফিসের কোনো স্টাফ দেখতে পেল না কেন? মনে হয় অফিসের কোনো লোকই জড়িত এর সাথে।
এটা দিয়ে খুন করা হয়েছে। এবার বুঝতে পারলাম। তার মানে খুনি এ ঘরে এসেছিল আর এই এসি ডাক্টের ভেতর দিয়ে কাশ্যপের অফিসে গিয়েছিল, যেখানে ও কাশ্যপকে খুন করে আর লাশটা ডাক্তার লুকিয়ে ফেলে, আর ওখান থেকে আবার এখান দিয়ে এসে পালিয়ে যায়। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছে না যে ও গানটা এখানে লুকুলো কেন। যদি অফিসের কেউ এর সাথে জড়িত থাকে তাহলে তার আঙুলের ছাপ এই গানে নিশ্চয়ই থাকবে। স্যার স্যার আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কেউ অফিসে ঢুকে আমার পার্টনারকে খুন করে দেবে। দেখুন ভূষণবাবু, মৃত্যু যখন আসার তখন ঠিকই আসে, কিন্তু এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে না তা হলো সিদ্ধার্থ কাশ্যপকে খুন কেন করবে। স্যার আমার তো মনে হয় কাশ্যপ বকেছিল বলে সিদ্ধার্থ ওর উপর খুব রেগেছিল আর সেই জন্যই ও ওকে খুন করেছে। ওনাদের মধ্যে ঝগড়া হয়েছিল কি? না স্যার, দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়নি, কিন্তু কাজকর্ম নিয়ে কাশ্যপ খুব বকেছিল সিদ্ধার্থকে। স্যার, যে গান দিয়ে খুনটা করা হয়েছে এটা সেই গান। বারুদের স্মেল তো রয়েছে। কোথায় ছিল এই গান? স্যার, এই অফিসের শেষে যে কেবিনটা রয়েছে ওখানেই লুকোনো ছিল। ওই কেবিনটা? ওই কেবিনে তো কেউ কখনো যায় না, স্টোর রুমের মতো ব্যবহার করি আমরা ওটাকে। সেই জন্যই খুনি বন্দুক ওখানটায় লুকিয়েছে। আর স্যার, ওই অফিসের এসি ডাকটা খোলা ছিল, তার মানে খুনি ওখান দিয়ে ভেতরে ঢুকেছিল। ভ্যালিটা আপনার একটি বন্দুকটা খুব মন দিয়ে দেখুন। আপনাদের মধ্যে কেউ এই বন্দুক আগে দেখেছেন? স্যার স্যার আমি জানি এই বন্দুকটা কার। কার বন্দুক এটা? মিতালির স্যার। মিতালি কাশ্যপের ওয়াইফ? হ্যাঁ স্যার। মানে মিতালি নিজের বন্দুকটা সিদ্ধার্থকে দিল আর নিজের স্বামীকেই খুন করালো? হ্যাঁ স্যার, এটাও হতে পারে, কারণ আজকাল ওদের মধ্যে সম্পর্কটা ঠিক ছিল না, খুব বিরক্ত ছিল একে অপরের ওপর। আচ্ছা, সেটা তো জানাই যাবে। মিতালি একটু পরে চলে আসবে, কিন্তু এখনো এলো না কেন? ফোনে তো এমন বলছিল যেন অনেক বড় ধাক্কা লেগেছে। আরে, ফোন তুলছে না। স্যার আমার কোথাও মনে হচ্ছে ও এখানে আসবেই না, মিথ্যে কথা বলেছে আমাদেরকে, প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে সিআইডির থেকে। সচিন, একটা কাজ করো, এই মিতালির অ্যাড্রেসটা নাও, ওর বাড়িতে চলে যাও যেন পালাতে না পারে, আর এই কাশ্যপের কেবিন সিল করে দাও, কোনো জিনিস যেন উল্টোপাল্টা না হয়। আর আপনারা সবাই আমার সঙ্গে ফরেন্সিক ল্যাবে চলুন। আপনাদের আঙুলের ছাপ নিতে হবে। খুনি আপনাদের মধ্যে যে কেউ হতে পারে। স্যার, আপনারা তো আমার কথা বিশ্বাস করছেন না, নিজের চোখেই দেখে নিন। ঘরে কেউ নেই। মিতালি ম্যাডাম কোথায়? উনি তো বাইরে গিয়েছেন, আর রাতে সাহেবও আসেননি। আর উনি যখন বাইরে যাচ্ছিলেন নিশ্চয়ই তোমাকে বলে গেছেন কোথায় যাচ্ছেন। ওনারা কিছুই বলে যাননি। তবে হ্যাঁ, রাত্রিরে উনি বেরোনোর আগে একটা লোক দেখা করতে এসেছিল। দেখা করতে এসেছিল? হ্যাঁ, লোকটা বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে ম্যাডামও বেরিয়ে গেলেন। রাত্রেই চলে গেছেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন ফিরবেন, তখন উনি বললেন ঠিক নেই। তার মানে আমরা যখন মিতালির সাথে ফোনে কথা বলি তখন ও বাড়িতে নয়, অন্য কোথাও ছিল। ও হয়তো জানতে পেরে গেছিল যে সিআইডি ওকে ধাওয়া করতে করতে এখানে চলে আসবে, আর তাই ও আমাদের আসার আগেই এখান থেকে পালিয়েছে। হতে পারে ফ্রেডি। আচ্ছা, এই লোকটা কে ছিল? স্যার, ওনার মুখটা দেখতে পাইনি। অদ্ভুত কথা বলছো তুমি। তোমার সামনে দিয়ে একটা লোক বেরিয়ে গেল, তুমি তার মুখ দেখতে পেলে না? সামনে দিয়ে গেলে মুখটা দেখতেই পেতাম। ও তো পিছনের পাঁচিল টপকে এসেছিল আর ম্যাডামের সঙ্গে দেখা করলো আর ওদিক দিয়েই চলে গেল। আরে তুই কি ধরনের ওয়াচম্যান রে? একটা লোক পেছনের দেওয়াল টপকে ঢুকলো, তোর ম্যাডামের সাথে কথা বললো, আবার পেছনের দেওয়াল টপকে চলে গেল, আর তুই ম্যাডামকে জিজ্ঞেস করতে পারলি না এই সামনের দরজাটা কিসের জন্য? ম্যাডামকে কিভাবে জিজ্ঞেস করব? স্যার, এই লোকটা কে হতে পারে যে পেছনের দেওয়াল টপকে ঢুকলো, ম্যাডামের সাথে দেখা করলো আর পিছন দিয়েই চলে গেল? ফ্রেডি লোকটা খুনি ছাড়া আর কে হতে পারে? আচ্ছা, এটা বলে যে আর কিছু মনে আছে যেটা তুমি দেখেছো? না স্যার, কিছু মনে নেই? না স্যার। ঠিক আছে, তুমি এখানেই থাকো, বাড়ির তল্লাশি নিতে হবে। ফ্রেডি, তুমি এখানে দেখো, আমি ভেতরে দেখছি। স্যার, আমি ফাঁসবো না তো স্যার? না। এটা কি ফটোগ্রাফস?
যদি ব্রাশটা মিতালির হয় তাহলে এই ব্রাশের মধ্যে ওর আঙুলের ছাপও থাকবে। বস, তোমার কাজটা তো সহজ হয়ে গেল। আমি জোর দিয়ে বলতে পারি যে এই কাশ্যপের মৃত্যু এই বন্দুকটা দিয়ে হয়েছে, যেটা তোমরা এর অফিস থেকে এনেছো। তুমি এই বন্দুক থেকে গুলি চালিয়ে দেখেছো? একদম, তোমরা আসার আগে এই বন্দুকটা দিয়ে গুলি চালিয়ে দেখেছি। আর এই কাশ্যপের মৃত্যু কখন মারা গেছে? রাত্রে 10টা থেকে 11টার মধ্যে। রাত্রে 10টা থেকে 11টার মধ্যে? এটার একটাই মানে দাঁড়ায় যে কাশ্যপ রাত 10টা থেকে 11টার মধ্যে নিজের অফিসেই ছিল, নিজের কেবিনে, যখন ওর ওপর গুলি চালানো হয়। স্যার, হ্যাঁ সারিকা? স্যার, এই গানে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা আপনারা যে আঙুলের ছাপগুলো এনেছিলেন তার সঙ্গে ম্যাচ করে দেখেছি, কাশ্যপের কেবিন থেকে। তারপর কার সাথে ম্যাচ হয়েছে? স্যার, কাশ্যপের অফিসে যারা কাজ করতো তার মধ্যে তো কারোর সঙ্গেই ম্যাচ করলো না। অফিসে কারোর সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি? আর সিদ্ধার্থ, যাকে সন্দেহ ছিল? স্যার, তার সাথেও নয়। তাহলে আমাদের এটা খবর নিতে হবে গত কয়েকটা দিনে কে কে এসেছিল কাশ্যপের সঙ্গে দেখা করতে ওর অফিসে। স্যার। হ্যাঁ সচিন, মিতালির কি হলো? স্যার, মিতালির বাড়ি পৌঁছানোর আগেই ও ওখান থেকে বেরিয়ে যায়। পালিয়ে গেছে? স্যার, তাই তো মনে হচ্ছে। ওর বাড়ি থেকে কিছু ফটোগ্রাফস পেয়েছে স্যার। হুম, এই দেখুন। ও ওহো। আর স্যার, এই ফটোগ্রাফের সাথে সাথে মিতালির ব্রাশটাও নিয়ে এসেছি, যদি ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। সচিন, ফটোগ্রাফসটা দেখে মনে হচ্ছে এই খুন মিতালি করেছে। সালুকে, ব্রাশটা দেখো, চেক করো। সারিকা, এবার স্ক্যানারটা রেডি করো। স্যার। না বস, এই মেয়েটা তো খুনি হতেই পারে না। আরে কি সালুকে, যখনই দরকার পড়ে তুমি হাত তুলে দাও, তাহলে কেস সলভ হবে কি করে? আরে ভাই, অদ্ভুত ব্যাপার তো। যদি ওই মেয়েটির আঙুলের ছাপ এর সঙ্গে ম্যাচ না করে তাহলে সালুকে কি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু খুনি যদি সিদ্ধার্থ না হয় আর মিতালিও খুনি না হয়, তাহলে খুনিটা কে? স্যার, এমনিতেই এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এদের দুজনের মধ্যে বেশ প্রেম ছিল। হ্যাঁ দয়া, আর যখনই মিতালি জানতে পারে কাশ্যপের ব্যাপারে, ও কাউকে দিয়ে ওকে খুন করিয়ে দেয়। কিন্তু স্যার, একটা জায়গায় খটকা লাগছে। এই ছবিগুলো তুললো কে? যে এই ফটোগুলো তুলে থাকুক না স্যার, সে কাশ্যপ আর এই মেয়েটার গোপন ব্যাপারে অনেক কিছুই জানে স্যার। স্যার, হতে পারে এই ফটোগ্রাফার মিতালির সামনে সব ফাঁস করে দিয়েছে। স্যার, এই ছবিটা দেখুন। এই ছবিটাতে পেছনে কাশ্যপের কেবিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে অফিসেও কাশ্যপের ওপর নজর রাখা হচ্ছিল। স্যার, এই ফটো তো এসি ডাক্টের ভেতর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, দেখে তো আমার তাই মনে হচ্ছে। যেই ফটোটা তুলেছে সে লোকটা ওখানে লুকিয়ে বসেছিল, সেখানে জালের ফাঁক থেকে ও ছবিটা তুলেছে। ঘড়িও তো দেখছি। ও, রাত্রি তখন 11টা, আর অফিসের লাইটগুলোও জ্বলছিল। স্যার, এটা কাশ্যপের অফিসেই তোলা হয়েছে, কারণ এসি ডাক্তারের মধ্যে আমি একটা ঘষটানোর দাগ দেখেছিলাম। মানে টেনে নিয়ে যাওয়ার? হ্যাঁ স্যার, ঘষটানোর দাগ দেখে মনে হচ্ছিল যে কেউ হামাগুড়ি দিয়ে এসি ডাক দিয়ে কাশ্যপের অফিসে গিয়েছিল, ওর কেবিনে। স্যার, আমার স্থির বিশ্বাস এই খুনটা মিতালিই করিয়েছে। ও কাউকে অর্থের লোভ দেখিয়েছে আর একটা গানও ধরিয়ে দিয়েছে কাশ্যপকে খুন করার জন্য। আর স্যার, মিতালির সিকিউরিটি গার্ডও তো বলছিল যে রাতে কাশ্যপের খুন হয় সেদিন মিতালির সাথে কেউ দেখা করতে গিয়েছিল, কিন্তু ও মুখটা ভালো করে দেখতে পায়নি। আমাদের এই ফটোগ্রাফারকে খুঁজতে হবে, ওই সবকিছু বলতে পারবে। হয়তো খুনির ব্যাপারে সবকিছু জানতেও পারে। স্যার, যদি জানতে পারি যে ছবিগুলো কোথায় ডেভেলপ করানো হয়েছিল, তাহলে ফটো যে তুলেছে তাকে ধরাই যাবে স্যার। কিন্তু স্যার, অসংখ্য ফটো স্টুডিও রয়েছে, কি করে জানা যাবে যে এই ফটোগ্রাফসগুলো কোথায় ডেভেলপ করা হয়েছে? কাজল, প্রত্যেকটা ছবির পেছনে একটা কোড নাম্বার থাকে, যেটা দেখলে আমরা জানতে পারবো এগুলো কোথা থেকে ডেভেলপ করা হয়েছে। এই তো দেখো, নাম্বার আছে তো।
এবার এর থেকে আমরা জানতে পারবো যে ছবিগুলো কোন স্টুডিওতে ডেভেলপ করা হয়েছে। আসুন স্যার, ছবি তুলবেন? না, ছবি তুলতে আসিনি, বরং আমরা এই ফটোর ব্যাপারে কিছু জানতে এসেছি। এগুলো তোমার এখান থেকেই ডেভেলপ করা হয়েছে তো? হ্যাঁ স্যার, এখানেই এগুলো ডেভেলপ হয়েছে, কিন্তু আপনার কাছে এলো কি করে? কেন, কার কাছে থাকার কথা ছিল? এই ছবিগুলো রোহিত ডেভেলপ করিয়েছিল। রোহিতকে? এটা বলুন, আপনারা কারা আর রোহিতের ব্যাপারে জিজ্ঞেস করছেন কেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। এবার বলো, কে এই রোহিত? স্যার, রোহিত একজন ফটোগ্রাফার আর আমার ভালো ক্লায়েন্ট। ফটোগ্রাফার যখন শুধু তোমার দোকানে কেন প্রিন্ট ডেভেলপ করায়? স্যার, এটা তো ওই বলতে পারবে, আপনারা ওকেই জিজ্ঞেস করুন। ঠিক আছে, তুমি জানো ও কোথায় থাকে? ওর অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ, মনে আছে স্যার, সিটি সেন্টার রোড, পালংগড় বিল্ডিং, ফ্ল্যাট নাম্বার 102। পালমগড় বিল্ডিং, ফ্ল্যাট নাম্বার 102। আপনি একটু এই ছবিটা দেখুন আর বলুন কে এই মেয়েটা। আমি এই মেয়েটাকে চিনি না, আগে কখনো দেখিনি মেয়েটাকে। এটা কে? ভোলা, তুমি এই মেয়েটাকে আগে কখনো দেখেছো? আরে স্যার, ও কি করে জানবে? ও তো সারাদিন ঘুমোতেই ব্যস্ত থাকে, সারাদিন ডিউটির মধ্যে ঘুমিয়ে থাকে। কে আসছে কে যাচ্ছে সেগুলোই জানে না, তাহলে ও এই মেয়েটাকে কি করে চিনবে? যদি পরে জানতে পারি যে তোমরা কিছু লুকোনোর চেষ্টা করেছো, তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। স্যার, যাই হোক, ছেড়ে দিন না। যদি মিতালি বৌদি জানতে পারে তাহলে উনি খুব কষ্ট পাবেন। তার মানে তুমি চেনো ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেয়েটা টিনা, কাশ্যপের গার্লফ্রেন্ড। এই মেয়েটার জন্য ও পাগল হয়ে গিয়েছিল স্যার। তাহলে আগে বলোনি কেন? হ্যাঁ স্যার, সেটা বন্ধুর সম্মান বাঁচাতে। এই ব্যাপারটা কি মিতালি জানতো? সেটা তো জানি না, তবে কাশ্যপ এই মেয়েটার জন্য মিতালিকে ডিভোর্স দিতে চাইছিল। এই মেয়েটাও কি ভালোবাসতো কাশ্যপকে? স্যার, সেটা তো আমি জানি না, এটা তো ওই মেয়েটাই বলতে পারবে। স্যার, এসবই সাজানো, টাকা বার করার ধান্দা ছিল। এই মেয়েটার অ্যাড্রেস জানো কি তুমি? স্যার, ওই তলকারি লেনে একটা বড় বিল্ডিং আছে না, তার ফ্ল্যাট নাম্বার 304-এ থাকে। তলকারি লেন, ফ্ল্যাট নাম্বার 304। এই হলো রোহিতের অফিস। কিন্তু একটা প্রাইভেট এজেন্সিতে এই সমস্ত কি? স্যার, আপনারা কার সাথে দেখা করতে চান? এটা রোহিতের অফিস তো? আগে হ্যাঁ, ডিটেকটিভ রোহিতের এটাই অফিস। ডিটেকটিভ? ইয়েস স্যার। আচ্ছা, সেই জন্যই প্রাইভেট এজেন্সি এরকম। এই কি রোহিত? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কে? আমি মেঘা, রোহিতের সেক্রেটারি। দেখুন, রোহিতের সঙ্গে দেখা করতে চাই। স্যার, আপনি অন্য কোনো দিন আসুন, ও এখন নেই কেন? এখানে। কোথাও গেছে? স্যার, জানি না, কাল থেকে ওকে দেখছি না। যদি আপনাদের কোনো আর্জেন্ট কাজ থাকে আমাকে বলতে পারেন। দেখুন, আমাদের কাজটা খুব আর্জেন্ট আর ওর সাথে দেখা করাটাও জরুরি, কিন্তু কারণটা কি সেটা আপনাকে বলতে পারবো না। স্যার, যদি সেরকমই ব্যাপার হয় তো আপনি আপনার কার্ডটা দিয়ে যান, আমি দিয়ে দেব। এই হলো আমাদের বিজনেস কার্ড। সিআইডি? হ্যাঁ, সিআইডি। কি হয়েছে স্যার? তোমার বস ডিটেকটিভ রোহিত যে লোকটার ছবি তুলেছিল একটা মেয়ের সাথে, সে খুন হয়েছে। খুন? আপনার কাছে রোহিতের নাম্বার আছে তো? ইয়েস স্যার, 1928347229। এই মেয়েটাকে দেখো, তুমি একে চেনো? হ্যাঁ স্যার, এ মিতালি, রোহিতের ক্লায়েন্ট। মিতালি? মিতালি রোহিতের ক্লায়েন্ট? এটার একটাই মানে দাঁড়ায়, মিতালি ডিটেকটিভ রোহিতকে কাশ্যপের ওপরে নজর রাখার দায়িত্ব দিয়েছিল। স্যার। হ্যাঁ সচিন? স্যার, মনে হচ্ছে রোহিতের মোবাইল নেটওয়ার্কের বাইরে, অথবা ও মোবাইল থেকে সিম কার্ড বের করে নিয়েছে। তাহলে গোলমাল আছে সচিন। তাহলে এটা হয়নি তো যে এই রোহিতের সঙ্গে কাশ্যপের খুনের কোনো একটা যোগ আছে? হতে পারে স্যার। স্যার, এই কারণে ও শহর থেকে পালানোর চেষ্টা করছে। পালাতে দাও, যত দূর চায় ও পালাক, যেখানে লুকাতে চায় লুকোতে দাও, কিন্তু ওর টাকার তো দরকার পড়বে। ও যে যে ব্যাংকে যাবে, যখন যখন ও টাকা তুলবে, আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব। মেঘা, তোমার বস ডিটেকটিভ রোহিতের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাই আমার, আর সঙ্গে ওর ক্রেডিট কার্ডের নাম্বারও। কাকে চান আপনারা? আপনি টিনা না? আপনারা বাড়ির ভেতরে কেন ঢুকছেন? চিনি না শুনি না, আপনারা কারা? কোনো ব্যাপার নয়, আমরা তো তোমাকে চিনতে পেরেছি, তুমিও আমাদেরকে খুব তাড়াতাড়ি চিনতে পারবে। আমি কিছু বুঝতে পারছি না। কাশ্যপকে তো চেনো নিশ্চয়ই? হ্যাঁ তো। তো আমরা কিছু শুনেছি। কি শুনেছেন? আমরা শুনেছি যে আপনার এবং কাশ্যপের মধ্যে কিছু। আপনারা কারা বলুন তো? ও,
সিআইডির নাম তো শুনেছেন নিশ্চয়ই আপনি। সিআইটি? কি হয়েছে স্যার? আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? দেখুন টিনা ম্যাডাম, কাশ্যপকে খুন করা হয়েছে, আর সেই বিষয়ে আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কাশ্যপের খুন? আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। মিতালি কাশ্যপকে খুনি করে দিল। এটা আপনি কি করে বলতে পারেন যে খুন মিতালি করেছে? হ্যাঁ, বাঁচতে দিচ্ছিল না ও কাশ্যপকে। সারা দিন ধরে ওরা ঝগড়া করতো, আর আমি জানি খুনটা ওই করেছে। যার স্বামী অন্য মহিলার সাথে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সেই মহিলা ঝগড়া না করে কি নিজের স্বামীর গলায় ফুলের মালা দিয়ে পুজো করবে? তুমি তার জায়গায় থাকলে কি করতে? যদি কাশ্যপ আমাকে ভালোবাসতো তাহলে আমার কি অন্যায়? না না, অন্যায় আপনার নয়, অন্যায় হলো কাশ্যপের টাকা পয়সার, আর ওর টাকা পয়সা আপনার নজর ছিল। কাশ্যপ হয়তো কিছুদিনের মধ্যেই মিতালির থেকে ডিভোর্স নিত, তারপর তো নিশ্চয়ই আপনার ভাগ্য খুলে যেত, তাই না? না না না, আপনি ভুল ভাবছেন। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? স্যার স্যার আমি একজন মডেল। আমি নানা রকম অ্যাডে কাজ করি। ও তাই নাকি? কিন্তু আমরা তো তোমাকে কোথাও দেখিনি কোনো অ্যাডের কাজ করতে। আসলে আসলে আমি তো এই সবে শুরু করেছি, তো আমাকে এখন স্ট্রাগল করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রাগল করছেন আপনি? খুব ভালোই স্ট্রাগল করছেন আপনি। ফ্ল্যাটটা তো খুবই সুন্দর দেখছি। বাহ। আসলে আসলে স্যার, আসলে আমি পরশু রাতে তুমি কাশ্যপের অফিসে গিয়েছিলে? গেছিলাম, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ওখান থেকে চলে এসেছিলাম। তারপর সেখান থেকে কোথায় গিয়েছিলেন? আসলে কোথাও না তো, সোজা বাড়ি চলে আসি। আর কোথায় বা যেতাম স্যার? কিন্তু কিন্তু আপনি এই প্রশ্নগুলো আমায় কেন করছেন? আমি তো কাশ্যপের খুন করিনি। হতে পারে আপনি হয়তো খুন করেছেন, হতেই পারে আপনি করেছেন, কারণ আপনি একের পর এক মিথ্যে কথা বলছেন। স্যার এরকমটা নয়। এমনটাই। কাশ্যপের অফিস থেকে বেরোনোর পর আপনি এখানে নয় অন্য কোথাও গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? আপনি কি বলছেন স্যার? আমি কিচ্ছু কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় গিয়েছিলেন? আসলে 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 আমি হ্যাঁ, মনে পড়েছে আমার। আসলে আমি টিকিট কিনতে গেছিলাম ট্রাভেল এজেন্সির কাছ থেকে, সুইজারল্যান্ডের। হ্যাঁ, সুইজারল্যান্ডের টিকিট কাটতে? হ্যাঁ স্যার। আসলে 3 সপ্তাহ পর আমি আর কাশ্যপ সুইজারল্যান্ড ঘুরতে যাচ্ছিলাম। এই জন্যে আমি ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট নিতে গেছিলাম স্যার। আপনি চাইলে ফোন করে জেনেও নিতে পারেন স্যার। হ্যাঁ, এক মিনিট একটা জিনিস আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই দেখুন স্যার, এই দেখুন সেই টিকিট। বিশ্বাস করুন স্যার, এসবের মধ্যে আমার কোনো হাত নেই। সুইজারল্যান্ড যাওয়ার আগেই এই বেচারা কাশ্যপের খুন হয়ে গেছে। স্যার খুনি কিন্তু খুব ভালো করেই জানতো যে কাশ্যপ কখন কোথায় যেত, আর এদের কোথায় যাওয়ার কথা ছিল। কিন্তু কাজল, এই খুনি আসলে কে? তো স্যার স্যার আজকে এই হোটেলেই রোহিত ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছে। হতে পারে, হয়তো এখানেই আছে, জিজ্ঞেস করি চলো। আচ্ছা, রোহিত নামের গেস্ট আপনাদের হোটেল উঠেছে? হ্যাঁ, এখানে আছেন। ভালো হয়েছে আপনারা এসে গেছেন। আপনাদের ফোন পাওয়ার পর থেকেই আমি ওকে নজরে রাখছি। ওর রুমটা কোথায় দেখাও। আসুন। আসুন স্যার। ও এখনো ঘরে রয়েছে? আগে হ্যাঁ, ও দুবাইয়ের টিকিটও কেটেছে। ও, পালাবার চেষ্টায় রয়েছে। আচ্ছা, টিকিটও ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছে? আসুন। রুমের কার্ড আছে তো তোমার কাছে? আগে হ্যাঁ। কোন রুমটা খোলো।
কোথায় রোহিত? ঘরে তো কেউই নেই। এখানে ছিল স্যার। এখানে ছিল তার মানে কি? তুই বলছিলে যে তুমি সব খবর রাখো। কোথায় গিয়েছে রোহিত? ও স্যার, ও কি বলছো? এই দেখো তো বাথরুমে আছে কিনা লুকিয়ে। মাই গড! সচিন! স্যার, সচিন এই দেখো, রোহিত কেউ ওকে গুলি করেছে। এ তো মরে গেছে। স্যার ও তো ঠিক ছিল। ওকে কে মারলো? হোটেলের ম্যানেজার তুমি, আর তুমি জিজ্ঞেস করছো ওকে কে মেরেছে? ঘরের ভেতর কে এসেছিল? স্যার আমি জানি না, রুম সার্ভিসকে ডাকছি আমি। তাড়াতাড়ি ডাকো। কিচ্ছু জানে না। স্যার আমরা এখানে পৌঁছানোর আগেই ওকে কেউ গুলি করে দিয়েছে। আমার তো সন্দেহ ওই মিতালিকে। হয়তো মিতালি এখানে এসে ওকে গুলি করেছে, আর না হলে ও কাউকে দিয়ে গুলি করিয়েছে। স্যার এই ছেলেটাই ডিউটিতে ছিল। এই রুমে তুমি এসেছিলে? হ্যাঁ স্যার। কখন এসেছিলে? লাস্ট কখন এসেছিলে? স্যার 1 ঘন্টা আগে স্যার। তাহলে 1 ঘন্টা আগে এই লোকটা বেঁচে ছিল? হ্যাঁ স্যার। তখন কি ওই রুমে একা ছিল নাকি সঙ্গে কেউ ছিল? না স্যার, কিন্তু যখন আমি ঘর থেকে বেরোলাম তখন লিফট থেকে বেরিয়ে একটা লোক এই দরজার বেল বাজালেন। তুমি দেখেছো ওই লোকটাকে? কে ছিল সে? ওর মুখ দেখেছিলে? না স্যার। একটা কাজ করো, তোমরা দুজন বাইরে গিয়ে দাঁড়াও, কোথাও যাবে না ওখান থেকে। ওকে স্যার। সচিন, রুমের বাইরে যে কলিং বেল আছে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার কাশ্যপ অ্যান্ড ভূষণ কোম্পানির কার্ড সিদ্ধার্থর নামে। সিদ্ধার্থর কার্ড রোহিতের ওয়ালেটে। ও হো হো হো, তাহলে এই ব্যাপার। রোহিত সিদ্ধার্থর কার্ড ব্যবহার করে কাশ্যপের অফিসের মধ্যে ঢুকেছিল। স্যার। হ্যাঁ স্যার, ডোরবেল থেকে ফিঙ্গারপ্রিন্টস পেয়ে গেছি। গুড। হ্যাঁ, এসিপির প্রদ্যুমান হিয়ার। মিতালির সেলফোন ট্রেস হয়ে গেছে। আরে এটা তো আপনারা দাদাগিরি করছেন। বিনা পারমিশনে কারোর বাড়িতে এইভাবে আপনারা ঢুকতে পারেন না। সিআইডির কাজে বাধা দিলে তার পরিণাম কি হয় জানো? না, কিন্তু এভাবে আপনাকে আমি ঢুকতে দেব না। স্যার আপনি একবার বলুন। আমি না না ফেডরিক, এ খেপে গেলে তোমার হালুয়া টাইট করে দেবে। তাড়াতাড়ি বলো মিতালি কোথায়? আমি প্রথমেই বলেছি যে মিতালি এখানে নেই। তাহলে মিতালি কোথায়? আমি জানি না। স্যার এদিক দিয়ে পালানোর আওয়াজ আসছে। তাহলে মিতালি হবে মনে হচ্ছে। ওকে ধরো। দেখুন দেখুন, ধরো ওকে। মিতালি দাঁড়াও। সিআইডির হাত থেকে পালাবে তুমি? বলো মিতালি, কেন মেরেছো তুমি তোমার স্বামী কাশ্যপ আর প্রাইভেট ডিটেকটিভ রোহিতকে? স্যার আমি সত্যি বলছি, আমি তো এই খুনের কথা শুনলে ভয় পাই। স্যার আমি কাউকে বাড়িনি, আর না কাউকে বলেছি। রোহিতকে দিয়ে তুমি নজরদারি করিয়েছো না? করিয়েছো কি না? স্যার করিয়েছি। আর তুমি জানতে যে কাশ্যপের অ্যাফেয়ার আছে একটি মেয়ের সাথে? হ্যাঁ জানতাম। আর রোহিতকে দিয়েই ওকে খুন করালে, হ্যাঁ কি না? না স্যার, আমি কাউকে মারিনি। মিতালি, যেদিন কাশ্যপ খুন হলো সেদিন থেকে তুমিও উধাও হয়ে গেলে। তুমি ফোনে বললে আমাদের আসছো, কিন্তু সেই যে উধাও হয়ে গেলে তুমি আজ এসে দেখা করলে। হ্যাঁ, এতদিন গা ঢাকা দিয়েছিলে কেন? হ্যাঁ, ওটা তো স্যার নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়েছিলাম, সত্যি বলছি। শুনলে দা? আমি সত্যি বলছি, আমাকে কেউ মারতে চায়, প্লিজ আমার কথা বিশ্বাস এই করুন। দেখো, আবার শোনো, যে খুন করেছে সে বলছে তারও প্রাণ যেতে পারে। বারে বা। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কি ধরনের বিপদ আসতে পারে? কে মারবে তোমাকে? স্যার কাশ্যপ। কি? কাশ্যপ? কাশ্যপ? কাশ্যপ তোমাকে মারতে চাইছে? কিন্তু কাশ্যপ তো মারা গেছে। এবার তুমি আমাদের কি বলবে? কেন গা ঢাকা দিয়েছিলে তুমি? স্যার এসব নাটক, পুরো মন গড়া। স্যার যেই রাতে কাশ্যপের খুন হয়েছিল সে রাতে আমার খুন হওয়ার কথা ছিল। সেটা কিরকম? ওই রাতে রোহিত আমার বাড়ি এসেছিল। ও আমাকে কিছু ফটোগ্রাফস দিয়েছিল, যাতে কাশ্যপের সাথে একটা মেয়ে ছিল। তারপর? স্যার রোহিতই আমাকে বলেছিল যে কাশ্যপ আমাকে খুন করতে চায়। মিতালি ম্যাডাম, জানি না আপনার মনে আছে কিনা,
আপনার গানটা কিন্তু আমরা অফিসেই পেয়েছিলাম। আপনার গানটা ওখানে অফিসে পৌঁছলো কিভাবে? স্যার আমি জানি না, সত্যি বলছি। রোহিত এই কথাটা বলে ওখান থেকে চলে গেছিল। তারপর আমি আমার গান খুঁজতে শুরু করি, কিন্তু কিন্তু আমার গান আলমারিতে ছিল না। আর এটা দেখে আমি ভয় পেয়ে যাই, আর আমি দাদার বাড়িতে পালিয়ে যাই। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি জানি না যে এই গানটা অফিসে কি করে এলো। না 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 মিতালি দেবী, আপনার কথায় বড্ড ধোঁয়াশা আছে। সত্যি মনে হচ্ছে না, সত্যি বলুন। হ্যাঁ সালুকে, কি রোহিতের হোটেলের রুমের ডোরবেলের ওপরে আঙ্গুলের ছাপ? ও আচ্ছা, অভিজিৎ শালুকে বলছিল যে রোহিতের হোটেলে ডোরবেলের ওপরে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে মিতালির নয় বরং এর। যাই বলো তুমি, আমি তোমায় বারবার বলছিলাম যে কাশ্যপকে মারার কোনো দরকারই ছিল না। দেখলে হয়ে গেল না সবকটা প্ল্যান চপাট। ওকে যদি না মারতাম তাহলে এই সব সম্পত্তি পেতাম কি করে? কিন্তু ওরা এদিকে যাচ্ছে কোথায়? অভিজিৎ, হয় ওরা বুঝতে পেরেছে যে আমরা ওদের পিছু নিয়েছি, আমার মনে হয় ওরা কিছু গোলমাল করতে যাচ্ছে কোথাও। সিআইডি এসেছিল আমার বাড়িতে, আমি ওদের গল্প বানিয়ে শুনিয়ে দিয়েছি। যদিও এবার আর ওরা আমাকে সন্দেহ করছে না, কিন্তু ওরা ভাবছে মিতালি কাশ্যপকে খুন করেছে। একেই তো বলে যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। স্যার গন্ডগোল তো আছেই, এদিকে তো রাস্তাটা পুরো ফাঁকা। হ্যাঁ স্যার, একে এখানেই ধরে ফেলি, সাসপেন্স সব শেষ হয়ে যাক। না ফেডরিক, এখানে ওকে ধরবো না, দেখি ও কোথায় যায় আর কি করতে যাচ্ছে। শুধু আমার একটাই আফসোস থেকে গেল, সেটা কি? যে টাকাটা ও আমায় দেবে বলেছিল সেটা তো আমি আর পাবো না। রিল্যাক্স, নিশ্চয়ই পাবে, আমি দেবো তোমাকে। সেটা দেবো বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু এত দূরে আসার কি দরকার ছিল? ওইখানেই দিয়ে দিতে না? হ্যাঁ, তবে সত্যি বলতে কি, ওখানে দিলে ঠিক মজা আসতো না, সেই কারণেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে? এই নাও নিজের ভাগ নাও। এটা তুমি কি করছো? কাশ্যপের কাছে পাঠিয়ে দিচ্ছি। যে টাকাটা কাশ্যপ তোমাকে দেবে বলেছিল সেটা তুমি ওপরে কাশ্যপের কাছে গিয়ে নিয়ে নিও। ঠকালে, তুমি আমাকে ঠকালে। আমি তোমার জন্য কি না করেছি। আমি কাশ্যপের সাথে ভালোবাসা নাটক করলাম, আরে ও তো ওর সমস্তটা তোমাকে দিয়ে আমার সঙ্গে সুইজারল্যান্ড যেতে চেয়েছিল, আর তুমি আমাকে মারতে চাও। সরি ডার্লিং, আমাকে ক্ষমা করে দিও। সত্যি বলতে কি, আমি সম্পত্তির জন্য, টাকার জন্য সবকিছু করতে পারি। তুমি রাখো সবকিছু, আমি কিছু চাই না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। তোমাকে কাশ্যপের কাছে যেতে হবে, বেচারা ওখানে ওই ওপরে তোমার জন্য একা একা অপেক্ষা করছে। প্লিজ আমাকে বেরো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। চুপ। এ কি দাঁড় করিয়ে দিল? অভিজিৎ, গাড়িটা দাঁড় করো তো, দেখি কি করছো ওরা। আমার কাছে অত সময় নেই, নইলে আমি সব কটা গুলি তোর মাথায় ঢুকিয়ে দিতাম। বেরো। এই, চুপচাপ গাড়ি থেকে নিচে নেমে এসো। আমি 3 পর্যন্ত গুনবো। 1, 2, 3। আরে আপনারা? হ্যাঁ আমরা। বল, কেন মেরেছিস কাশ্যপকে? কোম্পানির সব শেয়ার কেনার জন্য। আমার কাছে টাকা ছিল না, শুধু একটাই রাস্তা খোলা ছিল, যে কোনোভাবে যেন ও মারা যায়। তারপরে টিনা আর আমি দুজনে মিলে প্ল্যান করি যে টিনা প্রেমের মিথ্যে নাটক করে ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ওর সবকিছু বিক্রি করার জন্য ওকে বাধ্য করবে। আর তারপরে তুমি সস্তায় ওর পুরো ব্যবসাটা কিনে নেবে। হ্যাঁ, টিনা আর কাশ্যপের ব্যাপারটা মিতালি জানতে পেরে যায়, আর ও রোহিত নামে এক ডিটেকটিভকে কাশ্যপের পিছনে লাগিয়ে দেয়। কিন্তু এই প্রাইভেট ডিটেকটিভ রোহিত তোমাদের দুজনের ব্যাপারে জেনে ফেলেছিল। হ্যাঁ, ওই রাতে যখন আমি নিজের অফিস থেকে বাইরে বেরোচ্ছিলাম, তখন কাশ্যপের কেবিনে কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি তখন কাশ্যপের কেবিনে উকি মেরে দেখলাম। বল, না হলে গুলি মেরে দেবো তোকে। কি করছিলি তুই এখানে? কিছু না স্যার। চুরি করতে এসেছিলি তুই? কি চুরি করেছিস তুই? কিছু না। হাতে কি আছে তোর? হ্যাঁ, দেখা 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 বলছি, দেখা দেখা হাতে কি আছে? আমরা টিনার একসাথে ফটোটা নিয়ে তুই ঘুরছিস, গোয়েন্দাগিরি করছিস তুই? হ্যাঁ, আমি তো এখানে এটা বলতে এসেছিলাম যে টিনা আপনাকে ভালোবাসে না, ও আপনার সাথে ভালোবাসার নাটক করছে। ব্যাস,
আর একবারও যদি টিনার নাম তুই মুখে নিয়েছিস না, তাহলে জিপ টেনে ছেড়ে দেবো আমি তোর। আমি টিনার বিরুদ্ধে একটা শব্দ তোর মুখ থেকে শুনতে চাই না। আমি সত্যিই বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন। নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলছিস তুই। স্যার আপনি বিশ্বাস করুন, আপনি নিজেই ছবিগুলো দেখুন, এর ভেতরে ওরই ছবি আছে। কে বলেছিল ওর ফটো বার করার জন্য? হ্যাঁ বল, না হলে তোকে আমি মেরে ফেলবো। আপনার স্ত্রী মিতালি। তাহলে মিতালি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে? না স্যার, মিতালি আপনাকে সত্যি ভালোবাসে, কিন্তু কিন্তু টিনা ধোকা দিচ্ছে আপনাকে। আপনি একবার ছবিগুলো দেখে নিন, এটাতে ওর ছবিও আছে। আমি ওকে নিজে অফিসের অন্য কারোর সাথে দেখেছি। বেইমানি করেছো আমার সাথে, বেইমানি। ছাড়বো না আমি ওকে, এক একজনকে প্রাণে মেরে ফেলবো। তোকে আমার একটা কাজ করতে হবে। কি কি? তোকে মিতালিকে রাস্তা থেকে সরাতে হবে। না, আমি এটা করতে পারবো না। নাহলে আমি তোর প্রাণ নিয়ে নেবো। না। বল করবি কিনা বল। ঠিক আছে, রাজি। আর দেখ, আমার সাথে চালাকি করার চেষ্টাও করিস না, না হলে মাটির তলায় লুকিয়ে থাকলেও তোকে আমি ঘাড় ধরে টেনে বের করে আনবো। যা, আমি এখানেই তোর জন্য অপেক্ষা করছি, যা। আর তারপরে রোহিত চলে যাওয়ার পরে তুমি কাশ্যপকে গুলি করেছিলে ওরই কেবিনে। হ্যাঁ স্যার, আমার ভয় ছিল যে ও পুলিশের কাছে সবকিছু বলে না দেয়। তারপর আমি বুঝতে পারছিলাম না যে ওই লাশটা নিয়ে আমি কি করব, ওটাকে কি করে বাইরে নিয়ে আসবো, কারণ ওখানে সিকিউরিটির লোকটা ছিল। তারপরে তুমি লাশকে ওখানেই এসির কেবিনের মধ্যে রেখে দিয়েছিলে। আমি ভেবেছিলাম পরে সুযোগ বুঝে লাশটাকে বাইরে এনে কোথাও গায়েব করে দেব, কিন্তু তার আগেই লাশটা থেকে গন্ধ বেরোতে শুরু করলো আর সবাই সব জানতে পেরে গেল। এবার জেলে বসে পড়ছো তোমরা দুজনে। মাথাটা ঠিক হয়ে যাবে ফাঁসির অর্ডার আসার আগে।